নমস্কার, কেমন আছেন সবাই? কেয়ার সংসারের একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে মাসির বাড়ির ৩ নম্বর দিন। বাড়িতে বসে থেকে ভালো না লাগার জন্য বাড়ির থেকে একটু দূরে ৪০ কিলোমিটার প্রায় দূরে আমরা গেছিলাম দেওঘরে একটা মন্দিরে। মন্দিরের সকল জায়গায় ভিডিও করা বারণ ছিল, তাই পুরো ভিডিওটা করে উঠতে পারিনি। এই মন্দিরের কথিত আছে, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন তিনি এই মন্দিরের টাকা সমস্ত ওই দূরে যে গঙ্গা দেখতে পাচ্ছেন সেখান থেকেই পেয়েছিলেন। তো যত টাকা ওখান থেকে পেয়েছিল পুরোটাই মন্দিরের তৈরির জন্য ইনভেস্ট করা হয়েছে। মন্দিরের ভেতরটায় ভিডিও করতে না দেওয়ার জন্য বাইরে কিন্তু কোনো অসুবিধে নেই, বাইরেটায় ভিডিও আমাদের করতেই দেয়। ভীষণ সুন্দর জায়গা, চারিপাশে এদিকে নদী দিয়ে ঘেরা ছিল, আর সামনেটায় মন্দির। মন্দির থেকে বেরিয়ে গেছিলাম একটু চা খেতে। না বললেই নয়, মহারাষ্ট্রের যে কোনো জায়গার থেকে আমরা চা খেয়েছিলাম, প্রতিটা চায়ের দোকানের চা অসাধারণ সুন্দর খেতে ছিল। তাই এমনিতেই চায়ের নেশা, চা খাওয়াটা আরও বেশি বেড়ে গেছিলো আমার। চা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম পার্শ্ববর্তী একটি হোটেলে খেতে। মহারাষ্ট্রের একটা বিখ্যাত খাবার, আমার ভীষণ ভালো লাগে, বেগুনের ভর্তা। আর হাতে নিয়েছিলাম ছোট্টবেলার স্মৃতি, আমলকি ক্যান্ডি। কে কে খেয়েছো এই আমলকি ক্যান্ডি আমাকে জানিও। আশেপাশটা ঘুরে দেখছিলাম, আশেপাশে ভীষণ ডেকোরেশনও সুন্দর। আর সবথেকে বড় কথা, এখানে যেখানেই যাচ্ছিলাম প্রতিটি জায়গায় ভীষণ নিট অ্যান্ড ক্লিন। ব্যাস, খাবার দাবার কেনা হয়ে গেছে, এবার গাড়িতে উঠবো। অনেকটা দূর যেহেতু বাড়ি, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হবে। যেতে যেতে রাস্তা দিয়ে দেখছিলাম ভীষণ সুন্দর জায়গা, চারিদিকে ধুধু মাঠ। হ্যাঁ, আমার মাসির বাড়ি একটু ভেতরে সিঁড়িটির থেকে। সিঁড়িটিতে প্রপার বাড়ি থাকা সত্ত্বেও মাসিরা ভেতর সাইডে থাকে। আর এখন বাড়ি ফিরবো, অন্ধকার দেখে বুঝতেই পারছো। ভিডিওটা ভালো লাগলে আমায় একটা লাইক করে দিও।